বন্ধুরা আমরা পার্ট ওয়ানে দেখেছিলাম যে ঠুংঠুং যখন চাঁদনির সাথে দেখা করার জন্য দৌড়ে দৌড়ে চাঁদনিদের বাসায় চলে যায় আর দৌড়ে গিয়ে দেখতে পায় চাঁদনি ঘরের বাইরে অনেক আরাম করে ঝাড়ু দিতেছিল। তারপর ঠুংঠুং দাঁড়িয়ে পড়ে আর চাঁদনিকে দেখতে শুরু করে। একটু পরে বলতে লাগে, আরে আপনি কি সেই যার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল? তখনই চাঁদনি থেমে যায় আর ঠুংঠুংয়ের দিকে তাকিয়ে বলতে লাগে, আরে আপনি তাহলে ঠুংঠুং যার কথা আমি গ্রামবাসীদের মুখে শুনেছি। আপনি 10 বছর ধরে একই ক্লাসে ছিলেন। তারপর ঠুংঠুং হাসতে হাসতে বলতে লাগে, আরে জানেমান কি আর বলবো, যখনই ম্যাডাম আমার দিকে তাকিয়ে হাসতো তখনই আমার মাথায় পড়ালেখা ঢুকতো না, তাই আমি ফেল করতাম। এটা শুনে চাঁদনি হাসতে শুরু করে আর তখনই ঘর থেকে চাঁদনির বাবা চলে আসে আর বলতে লাগে, আরে বেটা কেমন আছো আর আমার মেয়েকে কেমন লাগলো তোমার? তারপরও ঠুংঠুং বলে, আরে শ্বশুরজি আপনার মেয়ে তোমার পছন্দ হয়েছে, আপনি চাইলে আজকে বিয়ে করতে পারি। এটা শুনে চাঁদনি লজ্জা পেয়ে যায়। তো ফাইনালি বিয়ের দিন চলেই আসলো। পুরো গ্রামবাসী বিয়েতে মজা করতেছিল আর সেই সবজিওয়ালা ঠুংঠুং এক পঙ্কিরাজ ঘোড়ায় চেপে বিয়ে করতে আসছিল। লোকেরা বলতেছিল, আরে এ তো সবজিওয়ালা না, যেন গ্রামের সালমান খান। ঠুংঠুং বিয়ের মণ্ডপে পৌঁছে দেখতে পারলো চাঁদনি সেখান থেকে পালিয়ে গেছে। তখনই তার বাবা মা তাকে বলে, তোমার জন্য একটা চিঠি রেখে গেছে। তারপর ঠুংঠুং চিঠিটা হাতে নেয় আর পড়তে শুরু করে। লেখা ছিল, ঠুংঠুং জি আপনি অনেক সুন্দর, কিন্তু আপনার মা বলেছে বিয়ের পর আমাকে সবজি বেচতে যেতে হবে, কিন্তু আমার ইচ্ছে ছিল আমি ইঞ্জিনিয়ার হব, তাই আমি বিয়েটা করতে পারলাম না। এটা শুনে ঠুংঠুং অনেক বেশি মন খারাপ করে আর কান্না করতে শুরু করে। তারপর ঠুংঠুং বলে, আরে পাগলি তুই সবজি বেচে যাবি না, আমাকে আগে বলতে পারতি, আমি তোকে ইঞ্জিনিয়ার বানাইতাম। আর এই কথা বলে সে ওইখানে অজ্ঞান হয়ে যায়।